আপনার ঘোরাঘুরিকে নেশা হিসেবে বানাও, তাইলে ভালো লাগবে ঘুরতে। ঘোরাঘুরি একটা নেশা যদি তৈরি হয় ঘোরাঘুরির প্রতি, তাইলে হাঁটতেও ভালো লাগবে, ঘুরতেও ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। তো আমার খুব ভালো লাগে, আমি যতটুকু ঘুরি আমার খুবই ভালো লাগে এবং ঘোরাঘুরি করতে। এবং কী বলবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো না, ঘুরতে ঘুরতেই মন চায়। কারণ আমি চা বাগানে এত জায়গা চিনতাম না, জানতাম না। তো এই যে একটু ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পরের থেকে যেমন একটু চা বাগানে ঘোরাঘুরি খুবই ভালো লাগে। আর আমি যে যে মানে রাস্তা চিনতাম না, এখন আলহামদুলিল্লাহ সব রাস্তা চিনি, বলতে পরিচিত হয়ে গেছে অনেক ঘোরাঘুরি করতে করতে। আর আমাদের আশেপাশে চা বাগানটা হলো কী হয়েছে, তো আমরা তো সব কিছু জানি না। এই যে আমার পিছনটা এই দিক দিয়ে দেখুন, একটু উঁচা একটু নিচা, একটু উঁচা একটু নিচা, এইরকম রাস্তাগুলা। তো এই দিক দিয়ে বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে কম, বলতে এই দিক দিয়ে ওই যে চা বাগানের যে যারা পাতি তুলতে হয় তারা আয়, আর এদিক দিয়ে আপনার যখন তারা প্রয়োজন হয় তখনই আয়, নাহলে তার এদিক দিয়ে কেউ আসা যাওয়া করে না। এবং আমার পিছনে যে জায়গাটা দেখুন, কত সুন্দর জায়গা, কত নিরিবিলি, কত শান্ত পরিবেশ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং এক্সট্রা কোনো সাউন্ড নাই, শব্দ নাই, শুধু আমি একলাই কথা কইতেছি, এইটাই। আর পাখি আছে যে আমার মাথার উপরে পাখি, তাদের বাসার কাছাকাছি আইছি, এই জন্য শব্দ করতেছে তারা, যে তাদের বাসার ভিতরে ঢুকে পড়ছি। এগুলো তো তাদের, আমাদের না। তো পাশে হচ্ছে কি অনেক বিশাল বড় পাহাড় আছে। পাহাড়টা হচ্ছে কি আমার কালেঙ্গা এরিয়া, খুব সুন্দর একটি পাহাড়। আর আমাদের লাউয়াছড়ার মতনই পাহাড়টি। তো প্রচুর পরিমাণে রোদ। আর এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে বিশাল বড় এই এরিয়া আছে ধানের জমির, এইগুলা সব বাগানে মানুষ করে, সব বাগানে মানুষই করে এগুলা। একটা বিষয় দেখুন, এই যে গাছটা আছে, এই গাছটার মধ্যে এটা একটা কিন্তু অন্যরকম একটা গাছ। এই গাছটাতে সম্পূর্ণ বেড়াইয়া রাখছে একটি বট গাছ, গাছের মধ্যে আবার বট গাছ। তো এইরকম অনেক গাছই বাগান আছে, বিশাল বড় বড় গাছগুলারে যে বট গাছে নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে এইরকম গাছ অনেক বড় বড় এই বট গাছ হয়েছে। তো কোন দিকে যাই কোন দিকে না বুঝতেছি না, রাস্তা মাঝে মধ্যে আমারও আরও বেশি ভুল হয়। আর দেখুন কতটা চা গাছের ফুল পড়ছে, এই যে এইগুলো সমস্ত চা গাছের ফুল। এই যে এইখানে অনেক ফুল আছে, আর যে অনেক ফুল আছে এখানে, অনেক 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 ফুল, অনেক, এই যে অনেক ফুল আছে। তো খুবই কুয়াশা, চা বাগানের যে জায়গাতে হাত দিই সে জায়গায় আমার হাত ভিজে, অনেক কুয়াশা। আমি আশা করি আপনারা পাখির শব্দ শুনতে পারেন, অনেক ভালো লাগে। তো আপনাদের কী অবস্থা জানাবেন। আর কেপ কেন পড়ছি এটা একটা না বললেই ভালো, কেপ পরার পিছনে একটা রহস্য আছে। মাথার ট্রিটমেন্ট নিতেছি, চুলের সমস্যা, এই জন্য। কোথায় যে ঘুরলাম, কোথায় যে আসলাম আমি নিজেও জানি না, ঘুরতেছি, শুধু ঘুরতেছি। এই দেখুন সামনে রাস্তা পাইছি, এই যে রাস্তা, খুঁজে রাস্তা পাইছি। চা বাগানে আসলে একটাই মজার বিষয়, কি ঘোরা যায়, ঘুরতে পারবেন। চা বাগানে ঘুরলেই ভালো লাগবে, একটুকু একটুকু মন খারাপ হবে না, একটুকু খারাপ লাগবে না চা বাগানে ঘোরাঘুরি, এইরকম আর কি দৃশ্য। তো খুব সুন্দর লাগে। আর এই যে কি পাতা আছে এটা জানলে জানে, এই যে খুব সুন্দর লাগে এই পাতার গাছগুলো দেখতে, কীভাবে যে কীরকম হয়ে দিছে। এই যে অবশেষে রাস্তাগুলো পাইছি, এই রাস্তার মাঝে অনেক শক্ত মাটির রাস্তা। আর সম্ভবত ওই যে চা বাগানের আমার পিছনে অনেক মানুষ আছে, এই দিক দিয়ে সম্ভবত মনে হয় এখানে কাজ চলতেছে, চা বাগানের কাজ বলতে ওই যে রাস্তা মেরামতের কাজ চলতেছে।